পূজা ঠাম্মিকে বলে, ও ঠাম্মি, আপনি আমাকে মিক্সিতে মশলা বাটা শিখিয়ে দিন না, আমি তো এর আগে কখনো মিক্সিতে মশলা করিনি, আমি তো শিলনোড়ায় বেটেছি। ঠাম্মি তখন বলে, চল। এরপরেই রান্নাঘরে ঠাম্মি পূজাকে সব কিছু দেখিয়ে দেয়, কিন্তু সুইচ অন করতেই তারা বুঝতে পারে মিক্সিটা নষ্ট হয়ে গেছে। মহারাজের বাবা বলেন, ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি কাল এটা সারিয়ে নিয়ে আসবো, আর কালকে বরং মশলাটা বেটে নিও। পূর্ণিমা তখন পূজাকে বলে, হেরে গেলে তো, আজ তোমার মশলা বাটাও হলো না, তোমার ফুলের দোকানে যাওয়াও হলো না। পূজা তখন পূর্ণিমাকে বলে, মা, আমি তো আপনার সঙ্গে কোনো খেলা খেলছি না, আর এখানে হার জিতের কথা আসছেই কি করে? আপনি যখন আমাকে কাজটা দিয়েছেন, আমি এই কাজ শেষ করে তবেই ফুলের দোকানে যাব। পূর্ণিমা বলে, কিন্তু মশলা বাটবে কি করে? এরপরেই দেখা যায় পূজার শিলনোড়ায় লঙ্কা বাটতে শুরু করে দিয়েছে। একে তো পূজার হাত পুড়ে গেছে, তার হাতে ব্যান্ডেজ, আর ক্ষত এখনও ঠিক মতন সারেনি, তার হাতে প্রচণ্ড ব্যথা। ঠাম্মি তখন পূজাকে বলে, কি করছিস নাথ বউ, এমনিতেই তোর হাতে ব্যথা। মহারাজের বাবা বলেন, পূজা মা, এতটা জেদ করো না, কালকেও তো তুমি এটা করতে পারতে। পূজা বলে, বাবা, এটা জেদ নয়, এটা আমার ধৈর্যের পরীক্ষা। তখনই মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকেন, এইভাবে পূজাকে আমি আটকাতে পারবো না, যাই গিয়ে মহারাজকে কথাটা বলতে হবে। মহারাজের বাবা ওখান থেকে সরে যেতেই পূর্ণিমা মনে মনে মিটমিট করে হাসতে থাকে আর বলতে থাকে, ওই গেল বাবা তার ছেলেকে সবকিছু জানাতে। তখনই পূজার হাতে লঙ্কা এসে লাগে আর সে ব্যথায় কুকড়িয়ে ওঠে। ঠাম্মির পূজার এই অবস্থা দেখে পূর্ণিমাকে বলে, আচ্ছা, তোমার কি একটুও কোনো বিবেচনা বিবেক নেই? তুমি তো একজন মা নাকি, তোমার মধ্যে কি মাতৃত্ব কোনো বোধ নেই? তুমি মেয়েটাকে দিয়ে কি করে এতটা মশলা করে নিতে পারছো, তাও ওর হাতের এই অবস্থা? পূর্ণিমা বলে, আমি তো ওকে এইভাবে শিলনোড়ায় মশলা বাটতে বলিনি মা, আমি তোকে মিক্সিতে বাটতে বলেছিলাম, মিক্সি নষ্ট হয়ে গেছে, ও কাল বাটবে। পূজা বলে, আজ আমাকে বাটতেই হবে, আর আমি ফুলের দোকানে যাবই। এদিকে দেখা যায় মহারাজ নিজের ঘরে বসে দাবা খেলছে, তখনই সেখানে আসে মহারাজের বাবা।